হ্যালো গাইস, ওয়েলকাম ব্লগ টু মাই চ্যানেল। তো তোমরা তো নিজে থাম্বনেল টাইটেল দেখে বুঝতে পারছো তো গাড়িটা খারাপ হয়ে যাবার ঠিক করে রেডি সিটি গো বকখালি। তো দেখতেই পাচ্ছ বকখালি প্রচণ্ড রোদ, আর তোমরা ভাবছো আমরা দাঁড়িয়ে আছি কেন। তো আমাদের আরেকটা গাড়ি আসতে বাকি আছে, তো সবাই এসেছি যখন সবাই একসঙ্গে ঢুকবো, তো তাই জন্যই ভাবলাম একটু দোকান থেকে ঘুরে আসি। তো দেখো কত সুন্দর সুন্দর ইউনিক ব্যাগ, আর তোমরা কিন্তু এখানে অনেক কিছু ঝিনুকের পেয়ে যাবে। আর যারা যারা এখনও বকখালি ঘোরোনি তারা কিন্তু চটপট চলে আসো বকখালি ভ্রমণ করতে। আর বকখালি কিন্তু খুব ভালো জায়গা একটা, আর সামনেই সমুদ্র। আর এই যে যারা যাচ্ছে এরা কিন্তু বাবার মাথায় জল ঢালবে বলে বকখালিতে জল নিতে এসেছে, আর বকখালি থেকে জল নিয়ে তারা নামখানায় যাবে জল ঢালতে শিব মন্দিরে। তো দেখো তারপরে সবাই চলে আসার পরে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি মন্দিরে। আর তোমরা তো জানোই যে বকখালি থেকে বনদেবীর মন্দির একটু দূরে, যারা বকখালি এসেছো তারা নিশ্চয়ই জানো। তো তারপরে দেখো আমরা একটু দাঁড়িয়ে কিছুক্ষণ আড্ডা মারছিলাম। এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, তো ওকে আমি ব্যাগটা দিয়ে বললাম তুই একটু এগো, আমি একটু ভিডিও করে নিই। তো ও রেগে মেগে ব্যাগ দুটোকে নিয়ে ঠন করে হেঁটে চলে যাচ্ছে। তো আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি বনদেবীর মন্দিরে। তো বনদেবীর মন্দিরটা এসে দেখি পুরো ভাঙা। তো এখানে নতুন একটা মন্দির বানাচ্ছে, তো তার সাইডে টিন দিয়ে একটা ছোট্ট ঘরে সব ঠাকুরগুলোকে রেখেছে, আর ওখানেই পুজো দেওয়া হয়। তো তারপরেই দেখো একটু ক্যাকটাস গাছটা দেখতে পেয়ে আমি আবার ছুটে এসলাম ক্যাকটাস গাছের একটু ভিডিও করতে। তো তারপরেই দেখো জল দেখেছি, রিলস না বানালে হয়। তো ওখানে দেখো গঙ্গা পুজোর জন্য সবাই পুজো দিচ্ছে, আর আমি এখানটা একটু রিলস করছিলাম। তো তারপর জানো তো গাইস, এখানে না দুটো ছেলে ডুবে গেছে, আর তাদের খুঁজে পাওয়া। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর প্রচুর ভালোবাসি। তোমরা বকখালি ভ্রমণ করতে আসো। টাটা গাইস।